মেরে ফেলবে মানে? এত সোজা নাকি? হ্যাঁ আরোহী, তুমি একদম টেনশন করো না, ভয় পাবার কিছু নেই। তুমি শান্ত হও, পানি খাও। এখানে তো আরোহীর একার কথা না, এখানে আমাদের সবার কথা। আমার মনে হচ্ছে আশিক একটা সিরিয়াল কিলার। ও আস্তে আস্তে আমাদের সবাইকে মেরে ফেলবে। আশিক সিরিয়াল কিলার না, আশিক কন্ট্যাক্ট কিলার। আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিলেই জানা যেত যে ও কার নির্দেশে এগুলো করছে। কিন্তু আশিককে তো আগে পুলিশের হাতে ধরা পড়তে হবে, নইলে তো সত্যটা কখনোই উদ্ঘাটন হবে না। বললেই হলো, ওকে পুলিশ ধরতে পারবে না, ওর কাছে সবসময় অস্ত্র থাকে। বুঝি, আমার মনে হয় আশিক চলে আসছে রে। এই চুপ থাক, এত ভয়ের কি আছে? ওকে আমাদের সাথে পারবে নাকি? আরে ও একা আর আমরা 5 জন, হিম্মত রাখ বেটা, ও আমাদের সাথে কোনোভাবেই পারবে না। এই এই সবাই হাতে কিছু না কিছু নে, চা পারিস নে, লাঠি গুটা। সাবধানে সাবধানে। মিরাজ বন্ধু, তুই এবার এটা কি নিছিস? তাহলে আমি কি নেবো? এইটা রাখ, এটা রাখ, তুই তুই এইটা নে, এটা নে, এটা রাখ, ও হাতটা কেটে রাখ, হ্যাঁ রাখ, রাখ। এটা দিয়ে আমি কি করব? তুই এটা দিয়ে বাড়ি মারবি। কাকে? শান্তকে? আমার কেন? আর দরজা খোলার পর যে আসবে তাকে বাড়ি মারবো। আরে যাও দরজা খুলো। অনন্যা, এই মিরাজ, তুই কি করলি? কাকে মারলি? মিরাজ, তুমি আমাকে মারলে কেন? আমাকে সাকিব মারতে বলেছে। সাকিব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে মারার প্ল্যান করছো? না না মানে শোনো, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা ভাবছিলাম কোনো একটা খুনি, ওই যে নাজি হত্যার আসামি, ও বাইরে দাঁড়িয়ে আছে এরকম ভেবেছিলাম, এই জন্য আমরা লাঠি সাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। ও, একটা খুনি এইভাবে তোমাদের পিছু করতেছে? হ্যাঁ, আর মূলত এজন্যই আমরা সবাই একত্রিত হয়েছি, নাজি হত্যার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আর মিরাজকে সুস্থ করার জন্য। ওয়াও, তাহলে তো খুব ভালো। আমি তোমাদের সাথে জয়েন করবো। না না না, আমাদের সাথে জয়েন হওয়া যাবে না। এমনিতে অনেক ঝামেলার আতঙ্কের মধ্যে আছে, আমি নতুন করে ঝামেলা নিতে চাই না। আমি বললাম তো আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমার বললাম না ঝামেলার মধ্যে আছি, তুমি বাড়ি চলে যাও। তুমি ঝামেলা থাকা মানে আমার কি হবে তুমি বুঝতেছো? আরে কি হবে? হ্যাঁ, তোমার এত কিছু বোঝা লাগবে না। কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, তুমি বাড়ি চলে যাও। এই আস্তে কথা বল, ওর সাথে চিল্লায় কথা বলছিস কেন? অনন্যা, কিছু মনে করো না প্লিজ। দেখো অনন্যা, তুমি প্লিজ এই ঝামেলার মধ্যে জড়িও না। এটা আমাদের স্কুল লাইফের ঘটনা, এটা আমাদের হ্যান্ডেল করতে দাও। তুমি এই ঝামেলার মধ্যে আইসো না প্লিজ। হ্যাঁ অনন্যা, আরোই ঠিক বলতেছে, তুমি আমাদের এই ঝামেলার মধ্যে জড়িও না। কিন্তু আমি সাকিবকে অনেক ভালোবাসি। সাকিবের কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? আমার কিছুই হবে না, আমার নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি তোর বাড়ি চলে যাও। আর শোনো, এই কয়েকদিন তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করবে না। যতদিন না আমার বন্ধু হত্যার বিচার পাচ্ছি ততদিন আমি তোমার সাথে দেখা করবো না। ও, এখন তোমার কাছে তোমার বন্ধু বড় হয়ে গেল, আমি কেউ না, তাই না? আমি কিচ্ছু লাগি না, থাকো তুমি তোমার মতো। চলে গেল? হ্যাঁ, চলে গেছে। এই কে? আরে বন্ধু, হ্যাঁ কি করছিস? দে। কিরা, তুই এখানে একা একা কান্না করছিস? কান্না করছি না, কই কান্না করবো কেন? কান্না করছিস না তো কি করছিস? সবাই ঘুমাচ্ছে আর তুই এখানে? ওই এমনি সারা রাত ঘুম হয়নি তো, তাই বসে আছি। কিন্তু তুই এত সকাল সকাল এখানে কি করছিস? হ্যাঁ, যা ঘুমাগে।
এটা কে? এটা এটা আমার একটা বন্ধু, ওই গতকাল একটা মেয়ার ছিল না, ও। ওর জন্য তুই কান্না করছিস? আরে না, ওর জন্য কেন কান্না করবো? কান্না করছি না। তুই একদম কান্না করবি না, আমি ওকে এনে দেবো তোর কাছে। তাই নাকি? তুই ভালো থাকলে হয়তো সত্যি আজকে এনে দিতি। তোরা আমরা অনেক মিস করি রে বন্ধু। একটা সময় তোকে প্রেমের জন্য কত ইন্সপায়ার করতাম, আর আজকে দেখ তুই সব কিছু ভুলে একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গেছিস। আবার কান্না করছিস? তোকে না বললাম ওকে আমি এনে দেবো। না, কান্না করছি না। আচ্ছা যা, আর কান্না করবো না। ঠিক আছে, এনে দিস। এবার যা, ঘুমা। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেরাজের কোনো খোঁজখবর পেলে? না স্যার, আশেপাশে অনেক খুঁজেছি, কোথাও নেই, আর কেউ দেখেও নেই। আমার মনে হচ্ছে মেরাজ কোথায় আছে সেটা খায়রুল স্যারই জানে। কেন স্যার? খায়রুল স্যার কেন? খায়রুল স্যারের কাছে আমি নতুন একটি গাড়ি দেখেছি, তাতে করে আমার সন্দেহটা আরও পরিপক্ক হয়েছে। তাছাড়া খায়রুল স্যারকে আরোহীদের বাসায় যাতায়াত করতে দেখা যাচ্ছে। তার মানে আরোহীর বাবা মিরাজকে আবার কিডন্যাপ করেছে? আচ্ছা, এমন যদি হয়ে থাকে তাহলে আমি বাসায় যাই, বাসায় গিয়ে খোঁজ নিচ্ছি। যাও যাও, তোমার জন্য আজকে আমার বন্ধুটা মরতে বসছে। এর আগের বার তো কোনো রকম আল্লাহর মধ্যে বেঁচে ছিল, এবার তোমার বাবাকে গিয়ে বলো। আর বাঁচানোর দরকার নেই, এবার ডাইরেক্ট মেরেই ফেলেন। আরে থাম, তুই ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? ওর কি দোষ? আরোহী, যত তাড়াতাড়ি সম্ভব তুমি মিরাজকে খোঁজার ব্যবস্থা করো। আচ্ছা, তাহলে আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, বাসায় যাও। স্যার, আপনি কি আশিকের সাথে কথা বলেছেন? আশিকের সাথে আমার কথা হয়েছে, ওকে আমি অনেক বোঝানোর ট্রাই করেছি যে মেরাজ কোথায় আছে সেটা আমাকে বল, কিন্তু কিছুতেও স্বীকার করেনি। এক পর্যায়ে যে আশিককে আমি থ্রেট পর্যন্ত দিয়েছি যে মিরাজ কোথায় আছে সেটা আমাকে বল, আর নয় আমি তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব, কিন্তু কিছুতেই স্বীকার করছে না। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ঠিকই মিরাজকে খুঁজে বের করবো। এই তো আমার বন্ধুর বউ, আমার বন্ধুকে কাঁদিয়ে এখানে বাজার করা হচ্ছে। আমি তোমাকে এখন কিডন্যাপ করে নিয়ে যাব। তুমি আমাকে তাড়া করছিলে কেন? আমি তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। কোথায় আর কেন? আমাদের বাসায়। তোমার জন্য আমার বন্ধু সাকিব অনেক কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমায়নি, অনেক কান্না করেছে। তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি চলো। না, আমি যাব না। তোমার বন্ধুও তো আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছে, সেটার কি হবে? আর দেবে না, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, চল। চলো চলো। এইদিকে না তো, এইদিকে আসো। আমার মাথায় আসতেছে না, কই যেতে পারে।
ঝামেলায় পড়েছি, আপনি কি হেল্প করতে পারবেন? ঝামেলা? কি ঝামেলা? মিরাজকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি তো রিপোর্টার, আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? অবশ্যই পারবো, বলুন কিভাবে হেল্প করতে পারি। কিভাবে কি করতে হবে সেটা যদি আমি বলে দিই তাহলে আপনাকে ফোন দিচ্ছি কেন? আচ্ছা, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কি কাউকে কোনো সন্দেহ হয়? আমি কি একটা মিসিং আর্টিকেল লিখে দিব? মিসিং আর্টিকেল লিখে কি করবেন? আপনি একটা কাজ করেন, আপনি রচনা লেখেন। রাখেন তো। ধ্যাৎ। কি হয়েছে? ঠিক, ওকে দিয়ে হবে না। এই শান্ত, গিয়ে দেখতো কি আসছে। না না ভাই, আমি পারবো না। এখন যদি সত্যি সত্যি আশিক চলে আসে। এই বুঝলাম না, তুই কি পোলা মানুষ নাকি? ভিতর ডিম একটা। এই সাকিব, তুই যা। মিরাজ, অনন্যা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমার অনেক ভুল বুঝছিলাম, তার তুমি মিরাজকে নিয়ে আসছো। না না, আমি মিরাজকে নিয়ে আসিনি তো, ওই আমাকে খুঁজে বের করে নিয়ে আসছে। মানে হলো সাকিব নাকি আমার জন্য কান্নাকাটি করছিল, তাই হচ্ছে মিরাজ মাথায় পলিথিন পেঁচিয়ে আমাকে কিডন্যাপ করতে গিয়েছে। আচ্ছা, তুমি সারাদিন অনন্যার পিছনে ঘুরঘুর করে বেরিয়েছো আর আমরা তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। একটা তোর তো পাগলের মতো খুঁজবি। আমি আমার বন্ধুর ভালোবাসা ফিরিয়ে আনতে গিয়েছিলাম। বন্ধু আমার, কি রে মিরাজ, তুই কবে আবার লাভগুলো হয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বড় লাভ গুরু, ইয়ো লাভ গুরু। তাহলে বন্ধু, তাহলে আমার লামার দিক থেকে একটু ম্যানেজ করে দে না। এই এই চুপ থাক, সবসময় তো আজাইরে কথা বলছ কেন? হ্যাঁ, সারাক্ষণ খালি দেখো অনন্যা, আমি এক্সট্রিমলি সরি গতকালকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করার জন্য। কি ব্যাপার? চারদিকে এত কিডন্যাপ চলছে আর আপনারা এরকম ভাবে সব দরজা জানালা খুলে রেখেছেন? অবশ্যই এমনই হয়, বন্ধু হারিয়ে গেলে কি আর কারো মাথা ঠিক থাকে? এই, আপনি আমাদের এই বাসা চিনলেন কি করে? আমি একজন জার্নালিস্ট, আমি সব পারি। আর তাছাড়া আমাকে বলুন, মিরাজ কিভাবে হারিয়েছে? আমি তো এসে গেছি, তাই না? আমি ওকে খুঁজে বের করব। মিরাজ সকালবেলায় বিছানার উপরেই ছিল, কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে গেছে, মানে একদম সেকেন্ডের মধ্যে ভ্যানিশ। এই যে একটা সিরিয়াস মুহূর্ত মজা করছে। আচ্ছা মিস সাথী, আপনি আমাকে বলুন না, মিরাজ দেখতে কেমন? আমি জানি আপনি আপনার বন্ধুর ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। প্লিজ, ওর কোনো ছবি কি আপনার কাছে আছে? মিরাজের কোনো ছবি তো আমার কাছে নেই। মিরাজ দেখতে কেমন এটাও তো আমি বর্ণনা দিতে পারবো না, কারণ ওর ছবিগুলা ভ্যানিশ হয়ে গেছে। আরে, আপনিও আমার সঙ্গে মজা করছেন? একদম না। আপনিও যদি এরকম করেন তাহলে মিরাজকে কি করে খুঁজে বের করব? যে কোনো উপায় ওকে খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ, আমাদের মিরাজকে যে কোনো উপায়ে খুঁজে বের করতে হবেই। যাক, এতক্ষণে একজন পারফেক্ট মানুষ পেলাম যে কিনা আমাকে হেল্প করবে। আচ্ছা, মিরাজের ব্যাপার আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করুন তো। মিরাজ দেখতে কেমন? মিরাজ দেখতে মোটামুটি লম্বা, আচ্ছা, চুলগুলা কালো, পাগুলা লম্বা, দেখতে অনেক সুন্দর, আর চোখগুলা আগুনের মতো সুপার। ও আই সি। মিরাজ তো একটু পাগল ছিল, তাই না? তার মানে ওর চেহারাটা একটু অগোছালো, এলোমেলো। আচ্ছা আমি বলছি ভাই, আপনার ঠিক হবে না। মিরাজ দেখতে অনেকটা এই যে ওই ছেলেটার মতো, আর লম্বাও ওর কাছাকাছি, আর দেখতে সামান্য একটু মোটা। আচ্ছা, আই সি। আমি মিরাজকে খুঁজে বের করতে হেল্প করব। আমি আছি তো, যে কোনো উপায়ে মিরাজকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? একদম। তাহলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতটা কোঅপারেট করবার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমি ফোনে সব আপডেট জানাবো, কেমন? ওকে। থ্যাংক ইউ সো মাচ এতটা কোঅপারেট করার জন্য। ইউ আর ভেরি ডিসেন্ট। আসি। দেখো অনন্যা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তাই আমি চাই নাই যে তুমি কোনো ঝামেলায় জড়ো, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি সেটা মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি, আমি অনেক বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, সরি। এই আরোহী, তুমি না আমাকে বিয়ে করবে? হ্যাঁ করবো তো। ওই দেখো, ওরা না প্রেম করতেছে, চলো আমরাও প্রেম করি। চলো না আমরাও প্রেম করি। পাগলের চোখ মনে মনে, সব বললো প্রেম করতে ভুলে নাই। যা করো। প্রেম কিভাবে করে তোমার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে তো, আমার এখন সব মনে পড়ছে। ওই যে তুমি আমাকে এভাবে কলার ধরে বলেছিলে ভালোবাসবে কিনা বল। না না, ওটা তো ফ্রেন্ডশিপ ছিল। না না, ওটাই তো ভালোবাসা। না না, ওটা ফ্রেন্ডশিপ করার জন্য বলেছি। না না, ওটা ভালোবাসা ছিল। কি হয়েছে মিরাজ? আরোহী না মিথ্যা কথা বলছে। না আরোই মিথ্যা কথা বলো না। দেখলি সাথী, মিরাজের আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ আমি ওইটাই দেখছি, মনে হচ্ছে ট্রিটমেন্ট আস্তে আস্তে কাজ করছে। কালকে একবার ওকে চেক আপ করাতে নিয়ে যাবো। হ্যাঁ দেখিস মিরাজ খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস। আমি খুবই খুশি যে তোমরা মিরাজকে খুঁজে বের করেছো। আমরা অনেক বেশি খুশি স্যার ওকে খুঁজে পেয়ে। আচ্ছা শোনো, যতদিন পর্যন্ত নাজিয়া হত্যা মামলার ফাইনাল কিছু না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা শঙ্কামুক্ত না, তোমাদের সাবধানে থাকতে হবে। তোমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের উপরে বিপদ আসবে এটা ভাবলেই আমার খুব খারাপ লাগে। জি স্যার, কিন্তু স্যার আপনার কাকে সন্দেহ হচ্ছে? না মানে খুনটা তো আশিক করেছে, কিন্তু এই খুনের মূল ইন্ধনদাতাকে? আমার মনে হয় যে এই খুনের মূল ইন্ধনদাতা খায়রুল স্যারই, কারণ খায়রুল স্যার চেয়েছে যে এই খুনটা করে তার সিটটা সে আরও মজবুত করবে। আর খায়রুল স্যারের অনেক বড় একটা প্ল্যানের অংশ ছিল যে তোমাদের গ্যাংটা ভেঙে দেওয়ার। আর এটাও হতে পারে যে এই খুনটা তামিম করিয়েছে, কারণ তামিম কিন্তু সেই শুরু থেকে তোমাদের পিছন লেগেছিল। না না স্যার, তামিম এই কাজ করবে না। আমি তামিমকে চিনি, তামিম খুন করেনি। তাহলে কে করেছে তোমাদের মনে হয়? সিয়াম অথবা ওর বাবা, এদের দুজনের মধ্যে কেউ খুন করেছে। এই না না না, সিএম ভাই না। সিএম ভাই কীভাবে খুনটা করবে? কারণ সিএম ভাইয়ের সাথে তো নাজিয়ার কোনো রকম বন্ধুত্বপূর্ণ বা শত্রুতাপূর্ণ কোনো রকম সম্পর্কই ছিল না। এটা সিএম ভাইয়ের কাজ না। খুনটা যে আরোহীর বাবা করিয়েছে এটা তো জলের মতো পরিষ্কার। আর আশিক হচ্ছে আরোহীর বাবার লোক। ওই আশিককে জেলে নিয়ে 3rd ডিগ্রি দেখলেই বাপ বাপ করে স্বীকার করবে যে আকিব চৌধুরী খুনটা করিয়েছে। দেখো, আমার বাবা বলে বলছে না, আমার মনে হয় এখানে অন্য কারো হাত আছে। হ্যাঁ আছে তো, আমি জানি কে নাজিয়াকে মেরেছিল। কে কে মেরেছিল নাজিয়াকে? আমার সব মনে পড়েছে। কি মনে পড়ছে বন্ধু বল? আপনি নাজিয়াকে মেরেছিলেন। কি বলছিস? তুই কি সিরিয়াস? হ্যাঁ আমি সত্যি বলছি, আদর স্যারই নাজিয়াকে মেরেছিল। ব্যাট দিয়ে হাতে পটাশ পটাশ করে মেরেছিল। নাজিয়াকে কে হত্যা করেছিল সেটা কি জানিস তুই? তুই নাজিয়াকে হত্যা করেছিলি। আরে ওর কথা বাদ দাও, শোনো এটা নিয়ে তোমরা কিন্তু বেশি ঘাটাঘাটি করতে যেও না, কারণ খুনির 24 ঘন্টা নজরদারিটা কিন্তু তোমাদের উপরেই আছে। আমি চাই না এটা নিয়ে আর কারো প্রাণ যাক। শোনো, তোমরা আমার উপরে ভরসা রাখো, আমি দেখি কি করা যায়। আর হ্যাঁ, তোমরা সাবধানে থেকো আর মিরাজকে ভালো করে ট্রিটমেন্ট করো। আমি তাহলে উঠলাম আজকে। শোন, এখন থেকে প্রতিদিন বিকালে তোকে নিয়ে বের হবো হাওয়া খাওয়ানোর জন্য। হাওয়া? হাওয়া কি কলা উঠে নাকি?
যে খাওয়া যাবে? তাহলে পাগল কোথাকার। আরে ভাই আমি বুঝাইতে চাইছি, আমরা তো সবসময় বদ্ধ ঘরের মধ্যে থাকি তাই না? এই মনে করছে প্রকৃতিক দৃশ্য দেখতে বেরোবো। প্রকৃতি দেখার কি আছে? প্রকৃতি কি নাটক সিনেমা যে প্রতিদিন দেখতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা কিছু দেখবো না, হ্যাঁ? আমরা আমরা হাঁটতে বেরিয়েছি, হ্যাঁ? আর হাঁটলে তো শরীর ভালো থাকে। আমার কি শরীর খারাপ নাকি যে শরীর ভালো রাখতে হবে? আরে ভাই আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমরা হাঁটতেও বেরোই নি, কিছু দেখতেও বেরোই নি, আমরা আমরা ঘোরাঘুরি করতে বেরিয়েছি। কই গোরা কই? আর তোর ঘুড়ি কোথায়? একটাও তো নাই। বুঝছি, কথা ঘুরাইতে হবে, নাইলে উল্টা আমার একদম পাগল বানায় ফেলাবে। আচ্ছা বন্ধু, তোর কি মনে আছে আমরা যে আগে কত ঘোরাঘুরি করতাম? তুই, আমি, সাকিব, সাথী, নাজিয়া। হ্যাঁ মনে আছে। বলতো আমরা কি কি করতাম? আমরা অনেক গান করতাম, ডাকাতি করতাম, চুরি করতাম, খুন করতাম, আরো ইয়ো ইয়ো করতাম। এই থাম থাম থাম, এগুলো কি বলতেছিস? হ্যাঁ, আমরা খুন কবে করছি? হ্যাঁ, ডাকাতি কবে করছি? তুই আর একটা কথা বলবি না, একদম চুপ থাকবি। চল না বলি, চল 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 চল। আরে বন্ধু ওই দেখ গাড়ি। আরে আরে দাঁড়া, এই বন্ধু আমি গাড়ি চালাবো। গাড়ি চালাবি মানে? আমি গাড়ি চালাবো, তুই খুলে দে তো। এই তুই কি পাগল হইছিস? তুই গাড়ি চালাতে পারিস? হ্যাঁ পারি তো, তুই খুলে দে, দেখ আমি চালাতে পারি কিনা। বলতো গাড়ি কিভাবে চালায়? এই গায়ে একটা রিমোট আছে, লাল বোতাম চাপ দিলে সামনে যায়, আর সবুজ বোতাম চাপ দিলে পিছনে যায়। আমি পারি, তুই তাড়াতাড়ি খুলে দে। আরে ভাই ওটা তো খেলনা গাড়ি। আরে তো খেলনা গাড়ি না, এটা তো সত্যিকারের গাড়ি। আমি তাহলে সত্যি গাড়ি চালাবো, তুই খুলে দে। আরে তো মহা ঝামেলায় পড়লাম। আরে ভাই এই গাড়ি চালাতে গেলে চাবি লাগে, আর আমার কাছে তো চাবি নাই। চাবি নাই? না। তাহলে এক কাজ কর, তুই এটা ভেঙে দে, আমি ভিতরে বসি, তুই পিছন থেকে ধাক্কা দে, যা যা যা। আমার পাগলা কুত্তা কামড়াইছে না? চল চল চল, পুলিশ পুলিশ পুলিশ, চল। পুলিশ তো কি হয়েছে? পুলিশ তো জনগণের বন্ধু। কে বলছে পুলিশ জনগণের বন্ধু? গতকাল আমি টিভিতে দেখছি পুলিশ জনগণের বন্ধু। আরে ভাই সবার বন্ধু হতে পারে, কিন্তু জনগণের বন্ধু হতে পারে কিন্তু আমার শত্রু। চল চল। কি ব্যাপার? এই ছেলে, ও পালালো কেন? আপনাদের দেখে পালিয়ে গেছে। আপনারা তো ভালো না, আপনার বন্ধু নামের শত্রু। আপনারা কেন আমার বন্ধুকে ভয় দেখেন? হ্যাঁ, আপনাদের কি কোনো কাজ কাম নেই? স্যার ওকে চিনতে পারছেন? ওই যে স্কুল গ্যাংয়ের ছেলেমেয়েরা যে মিসিং কেস করেছিল, সে হারানো বন্ধু মিরাজ এটা। কিন্তু আমি তো জানি ও মারা গেছে। ওর বন্ধুরা বলেছিল ও খুন হয়েছে। এই ছেলে, তোমার বন্ধুরা যে বলেছিল তুমি মারা গেছো, কেন বলেছিল? হ্যাঁ আমি মারা গেছি তো, আমি মরে বোঝ হয়ে গেছি। হাউ মাউ। স্যার মনে হচ্ছে ওর মানসিক ভারসাম্য হারিয়েছে। আচ্ছা ভাই, আপনারা কি সত্যি জনগণের বন্ধু? অবশ্যই। তাহলে আমার একটা উপকার করবেন? বলো কি উপকার? আমি গাড়ির ভিতরে বসি, আপনারা দুজন আমার গাড়িটা ধাক্কা দেন। অবশ্যই তোমার গাড়িটা ধাক্কা দেবো, তবে তার আগে আমাদের সঙ্গে চলো, তোমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি। আসো। ঠিক আছে, আসো, ওঠো। মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বসো, আরাম করে বসো। আচ্ছা, এসে হেল্প করবো তো? এই আশিককে যে কি করব বুঝতেছি না। শান্ত মিরাজ গেল। শান্ত?
কিরে কি ব্যাপারে এইভাবে দৌড়ে দৌড়ে আসলি কেন? একা কেন? মিরাজ কোথায়? আরে মিরাজ তো আমার সাথেই ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ পুলিশ চলে এসেছে, তাই আমি পালিয়েছি। মিরাজ এখন পুলিশের কাছে আছে। এই তোকে না কতবার বলেছি তুই পুলিশ দেখলে পাবি না, তারপরও পালাস কেন? আর তুই কিভাবে মিরাজকে একা রেখে চলে আসলি? আচ্ছা তুমি কি কোনো অন্যায় করেছো বলো, নাকি পুলিশ বাঘ? তুমি এরকম ভয় পাও কেন? না মানে আমি তো পুলিশকে ভয় পাই না, আমি তো সাহস নিয়ে চলি, কিন্তু পুলিশ দেখলে হঠাৎ না কেমন ভয় ভয় লাগে। তুমি একটা ভিতর ডিম, তুমি পুলিশ কেন গেটের দারোয়ান দেখলেও ভয় পাও। আমি যে তোর কি বলবো, মানে আমার ভাষা নাই সাথে, আমি ওরা নিয়ে আর পারতেছি না, ওরা সামলা তুই। আচ্ছা বাদ দাও, চলো মিরাজকে গিয়ে নিয়ে আসি, নিশ্চয়ই কোনো ঝামেলা পড়ছে। চল। ওই যে পুলিশ আসছে, তুই 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও তো তোমাদের বন্ধু মিরাজ, তাই না? জি স্যার। তোমরা আমাদের কাছে মিথ্যে কথা বলেছিলে কেন? মিথ্যা বলেছি মানে স্যার কি মিথ্যা কথা বলেছি? মিথ্যে না, তোমরা বলেছিলে যে আকিজ সাহেব ওকে খুন করে ফেলেছে, তোমরা ওকে খুঁজে পাচ্ছ না। এখন আসলো কোথা থেকে? স্যার আমাদের বন্ধু মিরাজ ঠিকই, কিন্তু আমাদের বন্ধু আর আগের মতো নেই স্যার। আমাদের বন্ধু এখন মানসিক ভারসাম্যহীন একজন পাগল। আকিজ চৌধুরীকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যগুণে ও বেঁচে যায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার ফলে ও একজন পাগল হয়ে যায়। আমরা ওকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি স্যার। তাহলে আপডেট জানাওনি কেন? স্যার আমরা যেতাম, মানে আমরা ভেবেছিলাম যাব, কিন্তু যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা সবাই এবার এক হয়েছি, নাজিয়া হত্যার বিচার এবার আমরা করেই ছাড়বো। বিষয়টা নিয়ে আমরাও খুব কনসার্ন। তদন্ত চলছে আমাদের, আশা করছি খুব তাড়াতাড়ি আসল খুনি বেরিয়ে আসবে। স্যার আসল খুনি তো আশিক, আর ও তো দেশে আসছে, তাহলে আপনি ওকে অ্যারেস্ট করুন। আশিক দেশে চলে আসছে এটা আমরা খুব ভালো করেই জানি। সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করার চেষ্টা চলছে, খুব দ্রুতই তাকে অ্যারেস্ট করা হবে আশা করছি। তবে তোমরা সাবধানে থেকো। স্যার আশিক প্রতিদিন আমাদেরকে ফলো করছে, আপনি কাইন্ডলি ওকে একটু তাড়াতাড়ি অ্যারেস্ট করুন প্লিজ। আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, সেই টেনশনটা আমাদের। তোমরা সাবধানে থেকো, বললাম তো। আর তুমি কি পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিলে কেন? স্যার কই স্যার, আমি তো পালাইনি স্যার, আসলে ওই তখন আমার একটু টয়লেট চেপেছিল তো, তাই আমি দৌড় দিয়েছিলাম। জি স্যার, ওর ঘন ঘন বাথরুম পায়। পুলিশ বন্ধু শান্ত মিথ্যা কথা বলছে। ও আমাকে বলেছে ও পুলিশকে ভয় পায়। ভয় পায়? পুলিশকে ভয় পাওয়ার কি আছে? তুমি কি নিজে খুন করেছো? না না স্যার, আমি খুন করিনি, আল্লাহর কসম স্যার, আমি কোন খুন করিনি। তাহলে তো হলোই, তুমি যেহেতু খুন করনি তাহলে তো পুলিশকে দেখে ভয় দৌড়ে পালানোর কিছু নেই। এরপর থেকে পুলিশকে দেখে আর কখনো দৌড়ে পালাবে না, ঠিক আছে? জি স্যার। সাবধানে থেকো তোমরা, আর আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর একটা সমাধান করছি। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসছি। আসসালাম। টাটা পুলিশ বন্ধু, ভালো থাকবেন, আবার আসবেন কিন্তু। টাটা বন্ধু, আবার আসবো। চলো। কি বন্ধু, পুলিশ কি তোর বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু তো, পুলিশ জনগণের বন্ধু না, আমি একজন জনগণ, আমার তো পুলিশ আমারও বন্ধু। সাব্বাস। আচ্ছা যাই হোক বাদ দাও, ওর মেডিসিন খাওয়ার সময় হয়ে গেছে, মেডিসিনটা দিয়ে দিই। হ্যাঁ চলো। হ্যাঁ সময় হয়ে গেছে, চল চল। না না, আমি মেডিসিন খাবো না, আমি পিৎজা খাবো, বার্গার খাবো। হ্যাঁ তোমাকে পিৎজাও দেওয়া হবে, বার্গারও দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাকে মেডিসিনটা খেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি, চল। হ্যাঁ